জমানায় মুসার বিরুদ্ধে ফেরাউন ছিল, ফেরাউনের দলবল ছিল। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ আমি জানি হককে বিজয় করেন, কি দিয়ে বিজয় করবেন? আল্লাহ বলছে যত বাতিল, যত কৌশল নিয়ে আসবে ওই বাতিল গুলাকে আমি সবচেয়ে সহজ কৌশলে আমি ওই বাতিল গুলাকে পরাজয় করে দেব। তো মুসারে কেমনে করবেন? তা আল্লাহ পাক বলছে, মুসা তুমি তো মনে করছো ফেরাউন চালাক, ফেরাউন কিন্তু চালাক না, তুমি এখান দিয়ে যাও। যখন মুসা নদী দিয়ে গেছে, ফেরাউন তার কওমের লোকেরা কয়, দেখছিস নি আমি যে খোদা এই নদীর উপরে রাস্তা আমি তৈরি করছি। বিষয়টা বুঝেন নাই? যখন নদীর মাঝখানে গেছে তখন এই রাস্তাকে আল্লাহ পাক শেষ করে দিয়েছে। পানি, এদিকের পানি মুসারে চর দেয়, ওদিকের পানিও চর দেয়। তো মুসা আলাইহিস সালাম বুঝছে আজকে আমার সময় শেষ। আজকে কি শেষ বলেন? কিছু মানুষ জ্ঞানী আছে না, আছে না কিছু মানুষ জ্ঞানী, তারা কয় হুজুর নামাজ পড়ি না পড়ি কিন্তু মুহূর্তের সময় জোরে কালিমা পড়লাম। কথা বুঝেন নাই? আছে না নাই? আছে। এরা সূক্ষ্ম জ্ঞানী, এদেরকে সমাজের লোক খুব জ্ঞানী মনে করে। তো ফেরাউন চেয়ে বেশি জ্ঞানী হয়েছে? না না। ফেরাউন তখন যখন পানির চাপটা খাইতেছে তখন ফেরাউন কয় লা লা, মানে কালিমা পড়তে চাইতেছে। আল্লাহ বলে, জিবরাইল তার মুখের মধ্যে পেট দে, সেটা আমি আল্লাহ পাকের নাম উচ্চারণ করতে না পারি। এজন্য কিছু মানুষ দেখবেন মউতের আগে তার জিহ্বা বাইর হয়েছে, চেষ্টা করে করতে বিল্লাহ কিন্তু পারে না। রসুলের চাচা সে ডাইনে বামে সামনে পিছনে আল্লাহর রসুলের পক্ষ নিছে, সে যখন মৃত্যুর সময় আসছে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে গেছে, চাচার সাকরাত চলতেছে। তখন কি বলছে, চাচা আপনারা আমার ভালোবাসেন, আজকে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি মুহাম্মদ এই কথা বলতে পারেন, শুধু আল্লাহ এক এই কথাটা বলেন। তখন চাচাকে, বাতিজা সারা জীবন চলছি সমাজ লইয়া, সমাজ মধ্যে ঢুকাইতাম ঢুকাইছি, সমাজ তো ফাঁকা না খাইতাম ফাঁকা না খাইছি, সমাজের কথা কোষ খাইছি, নাফরমানি করছি, বাতিজা আজ তোর কথা শুনতাম আমার মন চায়। তখন রসুল কান্না করে বলছে, চাচা সমাজ আপনাকে বাঁচাবে না, দেশ আপনাকে বাঁচাবে না, আল্লাহ আপনাকে বাঁচাবে। ইহুদি নাসারা কি বলেন? তারা হলো বানি ইসরাইল। বনি ইসরাইল অর্থ হলো যে ইসরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। ইসরাইল কি? হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় নাম হলো ইসরাইল। ইসরুন শব্দের অর্থ হলো যে আব্দুল, বান্দা, আর ইল শব্দের অর্থ হলো আল্লাহ। ইসরাইল মানে আল্লাহর বান্দা। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় নাম হলো বানি ইসরাইল বা ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার পয়গম্বর পাঠিয়েছেন। এর ভিতরে সুপ্রসিদ্ধ পয়গম্বর ছিলেন তিনজন। কয়জন বলেন? তিনজন। একজন ছিলেন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলো পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলো পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই তিনজন পয়গম্বরের মধ্য থেকে দুইজন পয়গম্বর সুপ্রসিদ্ধ। একজন হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার পয়গম্বর প্রেরণ করেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত মাঝখানে কোন পয়গম্বর আল্লাহ পাক দুনিয়াতে পাঠায় নাই। এই গ্যাপটা 550 বছর অথবা 600 বছর, কোন কোন কিতাবে 500 বছরের কথা উল্লেখ করেছে। এই 500 বছর পর্যন্ত বা 600 বছর পর্যন্ত যেহেতু কোন পয়গম্বর আল্লাহ পাক দুনিয়াতে পাঠায় নাই, এজন্য এই যুগটা একটা জাহিলি যুগে পরিণত হয়েছে। কি যুগে বলেন? জাহিলি যুগে কি হয়েছে? পরিণত হয়েছে। যুগটা জাহিলি কি জন্য হয়েছে? যেহেতু এই গ্যাপটার মধ্যে, এই 600 বছরের মধ্যে আল্লাহ পাক শরীয়তের বিধিবিধান দিয়ে বা শরীয়তের বিধিবিধানের কথাগুলা বলবে এরকম কোন পয়গম্বর পাঠায় নাই। এজন্য এই যুগটা আইয়ামে জাহিলি যুগে কি হয়েছে? পরিণত। তাহলে এখান থেকে বোঝা যায় যে এই গোত্রের মধ্যে দীর্ঘদিন পর্যন্ত দ্বীনের কোনো আলোচনা থাকে না, ইসলামের কোনো আলোচনা থাকে না, ভালো কোনো নবীর সংস্রব থাকে না, ভালো কোনো আলেমের সংস্রব থাকে না। ওই গোত্র কিসে পরিণত হয় বলেন?
জাহিলি গোত্রে কি হয় পরিণত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই 600 বছর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। তো রাসূলকে যেই মুহূর্তে পাঠিয়েছে ওই মুহূর্তে পুরা মক্কাতুল মুকাররমা সহ পুরা পৃথিবীতে এই পুরা জাতিটাই ছিল জাহিলি জাতি। এখানে শুধু একজন পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক করে 40 বছর পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। তখনও তিনি নবী হিসাবে মানুষের সামনে প্রকাশিত হন নাই বা নিজেকে দাবি করে নেই। 40 বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথম ওহী অবতীর্ণ করেন। প্রথম কি অবতীর্ণ করেন বলেন? ওহী অবতীর্ণ করেন। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথম ওহী অবতীর্ণ করেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই অবস্থায় ছিলেন ওহীর ভারতের কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর স্বাভাবিক অবস্থায় একটু ভিন্নতা ঘটেছে। অর্থাৎ নবীজি অসুস্থ হয়ে পড়েছেন, জ্বর, প্রচন্ড কাঁপুনি ইত্যাদি কথা মুহাদ্দিসিনে কেরাম কিতাবে উল্লেখ করেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছেন, নবীজি আপনার শরীরের অবস্থা কেমন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে বলছে, খাদিজা সাম্মিলুনি সাম্মিলুনি, আমার শরীরের অবস্থা স্বাভাবিক অবস্থার চাইতে একটু ব্যতিক্রম, আমার শরীরের অবস্থা একটু ভিন্ন রকম। আমার ঘরে যে ভারী যে কম্বলটা আছে সে কম্বল দিয়ে তুমি আমাকে চাপিয়ে ধরো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাপিয়ে ধরলেন। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনার কিছু বাক্য উল্লেখ করলেন। রাসূল খাদিজার কথা শুনে সান্ত্বনা পাইলেন। এরপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ওনার একজন চাচাতো ভাই ছিল, বিশাল বড় আলেমে দ্বীন, তাওরাত কিতাবের, ওনার কাছে গিয়ে নবীজির অবস্থার কথা বললেন। তখন ওই আলেম খাদিজাকে বলছে, খাদিজা তুমি যে লক্ষণগুলোর কথা বলতেছ ওই লক্ষণগুলো একটা নবুয়তি লক্ষণ, সুবহানাল্লাহ। অর্থাৎ যার ভিতরে এই লক্ষণগুলা প্রকাশিত হয়েছে সে হবে আখেরি পয়গম্বর। বাকি তোমাকে আমি 4টা নসিহত করছি, এর ভিতরে প্রথম নসিহত খাদিজা, তাকে তুমি সেফটি রাখবা। কি রাখবা? কেন? আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন থেকে দুনিয়ার মধ্যে আগমন করেছেন এর আগে আল্লাহ পাক পুরা পৃথিবীর মধ্যে তাওরাতের মধ্যে, জাবুরের মধ্যে, ইনজিলের মধ্যে সহ সব আসমানি কিতাবের মধ্যে আমরা পেয়েছি আল্লাহ পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে আগমন করার আগে আকাশের মধ্যে আল্লাহ পাক লাল এক তারকা উদিত করবেন। ওই তারকা যখন ইহুদি আর নাসারারা দেখবে তখন তাদের মাথা এলোমেলো হয়ে যাবে, তারা ওই দিন থেকে চেষ্টা করবে আখেরি পয়গম্বরকে হত্যা করার জন্য। এখন যেহেতু সে তার বয়স 40, আবার সে নবুয়তের দাবি করবে কিছুদিন পরে, আবার তার মধ্যে ওহী আসছে, তো তোমাকে এই প্রথম নসিহত করি, এ খাদিজা তুমি তাকে সেফটি রাখার চেষ্টা করবা। কি রাখার চেষ্টা বলেন? সেফটি রাখার চেষ্টা করবা। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন এই আলেমকে জিজ্ঞাসা করছে যে উনি তো নবী হবেন কি মানুষের পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে? তখন বলছে উনি পয়গম্বর হবেন আল্লাহর পক্ষ থেকে। যদি আল্লাহর পক্ষ থেকে ওই নবী হয় তাহলে মানুষ তাকে হত্যা করার কারণ কি? তখন ওই ইহুদি আলেম খাদিজাকে 3টা উত্তর দিছে। কয়টা উত্তর দিছে বলেন? 3টা উত্তর দিছে। 3টা উত্তর বলতে বিশাল সময় লাগবে আমার। আমি এখান থেকে ছোট্ট একটা বিষয় আপনাদের জানাতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত দাবি করবেন, ওহী আসছে, যখন তাওরাতের আলেম বলছে উনি আল্লাহর পক্ষ থেকে নবী হবে, তখন কি মানুষ ওনাকে সাপোর্ট করবে না মানুষ হত্যা করার চেষ্টা করবে? হত্যা করার কি করবে? চেষ্টা করবে। যেই নবী আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, যেই নবী আল্লাহর পক্ষ থেকে প্রেরিত,
যেই রসুলকে আল্লাহ মনোনয়ন করেছেন, যে রসুলকে আল্লাহ সম্মান দিয়েছেন, আসমান জমিনের মধ্যে সব মাখলুকাতের চাইতে উত্তম মাখলুকাত আল্লাহ পাক রসুলকে বলেছেন। রসুলকে আল্লাহ পাক কাছে নিয়েছেন, রসুলের সাথে আল্লাহ পাক সাক্ষাৎ করেছেন। ওই নবীকে দুনিয়াতে পাঠানোর পরে যদি মানুষগুলা সাপোর্ট দেওয়ার কথা, মোহাব্বত করার কথা, ভালোবাসা দেওয়ার কথা, একেবারে মাথার উপরে রাখার কথা, ওই মুহূর্তে মানুষগুলা রসুলকে আঘাত করার জন্য চিন্তা করলেন, মারার জন্য চিন্তা করলেন। এটা যৌক্তিক কথা না অযৌক্তিক কথা? অযৌক্তিক কথা। এখান থেকে বোঝা উদ্দেশ্য, উলামায়ে কেরামের জানা উদ্দেশ্য, যে সকল উলামায়ে কেরাম যেই মহলের মধ্যে, যেই স্থানের মধ্যে হক কথা বলবে, ওই স্থানগুলা থেকে, ওই মহলগুলা থেকে 90% মানুষ যেরকম রসুলকে ভালোবাসে নাই, ওই আহলে হক উলামায়ে কেরামকেও 90% মানুষ ভালোবাসবে। সহিহ হাদিস একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন যে রাসূলের উম্মাহ মুসলমানদের মধ্যে দল হবে 73টা। দল হবে কয়টা? আচ্ছা, এবার আমি ছোট্ট একটা দলের ব্যাখ্যা করি আপনাদেরকে। দল কি একজনে হয় না তিনের অধিক হইতে হয়? তিনের অধিক হইলে কি হয় বলেন? দল হতে হয়। আমি যদি আপাতত ধরে নেই প্রত্যেক দলে 3 জন করে মানুষ থাকে, তাহলে 72 দলে যদি 3 জন করে লোক থাকে, এবার এক সমাজ 72টা দলের ফেতনা থাকে আর 72টা দল থাকে, ওই সমাজে প্রত্যেক দলে 3 জন করে লোক থাকলে এবার মনে করেন কত লোক থাকবে 72 দলে? পরক্ষণে একটা দল থাকবে জান্নাতি দল। এক দল কি থাকে বলেন? যদি ওই দলে 3 জন লোক থাকে, একটা সমাজে 73টা দল থাকলে 72টা দলের লোক যখন এক হবে আর একটা দলের লোক যখন আরেক হবে, তখন বলেন তো জান্নাত প্রাপ্ত দলের লোক বেশি হবে না বাতিল প্রাপ্ত দলের লোক বেশি হবে? এখন বাতিল যদি সব এক হয়ে যায়, তাহলে যারা জান্নাত প্রাপ্ত দল বা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের দল, যারা নাজাত প্রাপ্ত দল, এদের মন আর চিন্তা বিজ্ঞানের কোনো কারণ নাই। কেন? রাসূল তো বলছেন 72 দলের লোক বেশি হবে, 72 দল সমাজে থাকবে, এক দল মাত্র সঠিক কথা বলবে, এক দল জান্নাতে যাবে। ওই দলের লোকেরা 72 দলের লোকের গালি খেতে হবে, দমক খেতে হবে, আক্রমণ সহ্য করতে হবে, তাহলেই তুমি দ্বীনের দায়ী, দ্বীনের কথা বলতে পারবা, অন্যথায় বলা সম্ভব না। অন্যথা বলা কিনা বলেন? সম্ভব না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়তের দাবি করবেন, যেথায় মানুষগুলো রসুলকে মাথায় নিয়ে রাখবেন, রসুলকে আপ্যায়ন করবে, রসুলকে ভালোবাসবে, ওই জায়গায় ইহুদি আলেম বলে দিলেন, খাদিজা প্রথম তোমার কাজ, তাকে তুমি সেফটিতে রাখবা, গোপনে রাখবা। এটা তো নবুয়তের পরে। নবুয়তের আগে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রসুলের দাদার সাথে নবীজি শাম দেশের মধ্যে ব্যবসা যাইতেন, রসুলের দাদা ব্যবসা করছে, নবীজি ব্যবসা করছে। কি করছে বলেন? ব্যবসা, হালাল পন্থায় ব্যবসা করা, এটা একটা মহৎ কাজ। এটা কি কাজ বলেন? এবং মহৎ কাজ। রাসূল স্পষ্ট হাদিসের মধ্যে বলছেন, যারা সৎ ব্যবসায়ী এদের হাসর হবে আমি রাসূলের সাথে। সুবহানাল্লাহ। তাহলে ব্যবসা করাটা কি না বলেন? খারাপ জিনিস না। ব্যবসা করা কি জিনিস বলেন? ভালো জিনিস। এই জন্য এই হাদিস থেকে আমি আমার বন্ধুদেরকে স্পষ্ট সবসময় বলি, বন্ধু, ইমামতির পাশাপাশি, মাদ্রাসায় পড়ানোর পাশাপাশি তোমরা কোনো একটা ব্যবসা জড়িত থাকবা, যাতে করে মানুষের আক্রমণে যদি তুমি কোনো মহল্লা ছাড়তে হয়, যাতে করে তুমি মানুষের কাছে হাত পাততে না হয়। আপনি প্রশ্ন করতে যে আপনি ব্যবসা করেন? হ্যাঁ, আমি ব্যবসা করি। কথা বুঝেন নাই? আমি কি করি? আমি আবার কোনো কথা ভিত্তি দেখতে বলি না। কোনো কথা কি করি না বলেন? আমি কিন্তু ব্যবসায়ী, আমার দেয়ালের গানি আছে, আবার ইদানিং স্বর্ণ ব্যবসা শুরু করতেছেন। এজন্য চিন্তা কোনো কারণ নেই। মানুষকে নসিহত করব, নিজে মানবো না, এটা হতে পারে না। কথা বুঝেন নাই? কয়টা ব্যবসা বলেন? একটা কি বলেন? তেলের গাড়ি, তেলের ফ্যাক্টরি আছে আমার, বুঝেন নাই? আর দ্বিতীয়ত এখন নতুন করে কি শুরু করছি বলেন? স্বর্ণ ব্যবসা। আরো কিছুদিন পরে দেখি আরো কিছু করতে পারি কিনা, এটা আল্লাহ তৌফিক দেয়। তো ব্যবসা করা কার সুন্নত বলেন? রাসূলের সুন্নত। কার সুন্নত বলেন? রাসূলের সুন্নত। তো ব্যবসার উদ্দেশ্যে যখন নবীজি ওই শামে যাইছেন, তখন এক ইহুদি আলেম রাসূলের চাচা কে বলছে, এই ছেলেটা কি? তখন উনি বলছে, সে হলো আমার ভাতিজা। কয় তুমি তাড়াতাড়ি ব্যবসার পণ্য ফেলে দিয়ে তাকে মুক্কাতুল মুকাররমা তোমার বাড়িতে এনে সেফটি করো।
কেন? আমি নিশ্চিত তাওরাতের মধ্যে, সাবুরের মধ্যে, আসমানি কিতাবের মধ্যে নবুয়তের এলেমের যে নূর আছে, আমি স্পষ্ট তার কপাল থেকে সেই নূর দেখতে পাচ্ছি। তুমি সেফটি না করো, ইহুদি জাতি আর নাসারায় তাকে হত্যা করে ফেলবে। এখনো কিন্তু নবী হয় নাই। এখনো কি হয় না বলেন? নবী না হওয়ার আগেই মানুষ তারা কি করতেছে বলেন? হত্যা করার চেষ্টা করতেছে। ইহুদি যে সমস্ত আলেমগুলা আল্লাহ রসুলের উপর ঈমান আনবে, বিশ্বাস রাখবে, যারা হেদায়েত প্রাপ্ত আলেম, এরা কিন্তু অবশ্যই বলে দিছে তাওরাতের কথা, সাবুরের কথা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে এই দ্বীনের কথা প্রথম প্রচার করে, কালিমায়ে তাওহীদের কথা রাসূল যখন প্রথম প্রচার করে, তখন মক্কার ভিতরে এক এক করে 12টা মিটিং হয়েছে। কয়টা বলেন? এগুলা মুসলমান উম্মার জানা দরকার, বোঝা দরকার। কয়টা মিটিং বলেন? কয়টা মিটিং হয়েছে? এর ভিতরে এই 12টা মিটিং এর যে সর্বক্ষেত্রে দালালি করছে আমির ছিল, নেতা ছিল, এর ভিতরে উল্লেখযোগ্য 2জন আমির ছিল। কয়জন বলেন? একজনের নাম হলো আবু জেহেল, একজনের নাম কি বলেন? আরেকজনের নাম হলো উমর, আরেকজনের নাম কি? উমর। এই 2জন লোকের উচ্ছৃঙ্খলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিষ্ঠ হয়ে এদের জবাব না দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, আল্লাহ, আমি তোমার কাছে 2জন ব্যক্তি চাই না। আমি জানি তোমার কুওয়াত, তোমার শক্তি সবচেয়ে বড়, কিন্তু আমার একটু মন টানে। ওমর তো একদিন আমার সাথে আদব দেখাইছে। আমি তোমার কাছে এই 2জনের একজনকে ইসলামের জন্য চাই, যাকে দ্বারা দ্বীন ও ইসলামের উপকার হবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দিছে, ও রাসূল, পৃথিবীর সমস্ত মানুষগুলা যদি ইসলামের বিপক্ষে অবস্থান করে ইসলামের চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। পুরা পৃথিবীর মানুষগুলা যদি ইসলামের পক্ষ অবলম্বন করে ইসলামের চুল পরিমাণ উপকার হবে না। ইসলাম তো আমি আল্লাহ পাক দিয়েছি, আমি আল্লাহ পাক যেরকম বড়, ইসলাম সেরকম বড়। পুরা পৃথিবী মিলে আমি আল্লাহ যেরকম ক্ষতি করতে পারবে না, পুরা পৃথিবী মিলে আমি আল্লাহর উপকার করতে পারবে না, পুরা পৃথিবীর মানুষ মিলে ইসলামের কোনো ক্ষতিও করতে পারবে না, ইসলামের কোনো উপকারও করতে পারবে না। আপনি উমর আর সাহেলের চিন্তা করিয়েন না। আপনাকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছি, ওই দায়িত্বের ক্ষেত্রে তাকিয়ে আপনি আপনার কাজ চালিয়ে যান। তো রাসূল যখন উমরের জন্য দোয়া করছেন, তো আল্লাহ পাক বলছেন, নবীজি, আমার একটা ওসিয়ত আছে, আমার একটা ওয়াদা আছে। যখন কোনো নবী, কোনো পয়গম্বর বিশেষ কোনো ব্যক্তির জন্য দোয়া করে, আর ওই দোয়াকে যখন আমি আল্লাহ পাক মুনাসিব মনে করি, ওই দোয়াকে আমি আল্লাহ পাক সাথে সাথে কবুল করে দিই। তো যখন দোয়া করছে, উমরের ভালো মনে করছে, উমরের জন্য দোয়া করছে, তো উমর একেবারে তার সবচেয়ে ধারালো তরবারিটা নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ আনতে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আয় উমর, তোর কি এতটুকু সাহস হয়েছে আমার বন্ধুর কল্যাণ তুই উড়াই দিবি? তোর এই সাহস হয় নাই। উমর যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেছে, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলছে, এই উমর, শুনো, তুমি মনে করতে পারো পুরা মক্কা আর মদিনা, পুরা মক্কা মদিনা সহ পুরা শহরের অলিগলির নেতা তুমি হতে পারো। তুমি এমন একজন মানুষের নেতা, এমন একজন মানুষের চামচা, এমন একজন মানুষের গোলাম যারা বাতিলের জন্য কাজ করে। আর আমি আলী হলাম পুরা কুল কায়নাতের বাদশা, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চামচা, খাদেম আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তুমি বাতিলের পক্ষ নিয়ে আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারলে, আমি আল্লাহর পক্ষ নিয়ে, আল্লাহর রাসূলের পক্ষ নিয়ে তোমার কল্লা উড়াইতে, আমি কিঞ্চিত পরিমাণ চিন্তা ভাবনা আমি করব না। ওমর বলে, কিরে আলী, তোর মনে করছি দুর্বল, তুই কি জানোস না এখন দি গলার সুর হয়ে গেছে গা? হ্যাঁ? তো আলী বলছে, উমর, তরবারি নিয়ে রাসূলের দরবারে আসছো, আমার খাবের দিকে তাকাও, আমার এই খাবের মধ্যে কিন্তু তরবারি আছে। যেই তরবারি কাহারের বিরুদ্ধে একবার যদি উঠে, ওই তরবারি আর নামে না। যখন এই কথা বলছে, ওমরের শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। রাসূল বলছে, আলী, আর কিছু বইল না, তাকে আসতে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন ওমর আসছে, আয়েশা বলছে, নবীজি, আপনার যে সাহাবী দুর্বল ছিল, আপনার সাহাবী সবচেয়ে যায়ীফুল আলা ছিল, ওই সাহাবী আপনার দিকে তাকাইয়া, আল্লাহর দিকে তাকাইয়া হকের পক্ষে লড়তেছে, আর আমাকে আল্লাহ পাক এমন একটা জীবন দিল, আমি বাতিলের পক্ষ অবলম্বন করতেছি। এটা হতে পারে না। আজ গোটা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে সবার সামনে সাক্ষী দিলাম, আজ থেকে আমি উমরও আপনার পক্ষে, আল্লাহর পক্ষে, হকের পক্ষে থেকে বাতিলের পক্ষে লড়াই করব।
উমর তখন কালিমা পড়ে মুসলমান হয়। তখন আবু জাহেল বলছে, আরে উমর, তুই মনে হয় সবচেয়ে খারাপ কাজটা করছস, তোকে কিন্তু আমি ছাড়বো না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেল বলছে, আবু জাহেল, তুই বাতিল, আমি হক। হক আর বাতিল লড়াই করবে। বাকি মনে রাখিস, হয়তো বাতিলের পক্ষে সামান্য সময়, কিঞ্চিত সময় লোক বেশি থাকবে, কিন্তু আজ না হয় কাল পুরা পৃথিবীতে রাসূল দেখুক আর না দেখুক, আল্লাহ যেহেতু বলছে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তো নিশ্চিত আল্লাহ পাক পুরা পৃথিবীর মধ্যে ইসলামকে কায়েম করে দিবে। কোন ব্যক্তির কুটতা, কোন ব্যক্তির ক্ষতি ইসলামের কিঞ্চিত পরিমাণ ক্ষতি করতে পারবে না। আবু জাহেল প্রথম মিটিং করছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক দেখায়, প্রথম মিটিং আবু জাহেলের। তখন রাসূলুল্লাহ এসে বলছে, এই মুহাম্মদ, তুমি যে তাওহীদের কথা বলতেছ, এটাকে ছেড়ে দাও, তোমাকে আমরা পুরা পৃথিবীর মক্কার মধ্যে সবচেয়ে ধনী বানিয়ে দেব। রাসূল বলছেন, আল্লাহ বলছে আমি যদি রাসূল চাই, আল্লাহ পাক মক্কার পাহাড়গুলোকে স্বর্ণে পরিণত করে দিবে, সুবহানাল্লাহ। কিন্তু আমি আল্লাহকে বলছি, আল্লাহ আমার এই সম্পদের প্রয়োজন নাই, আমি তো শুধু তোমাকে চাই, সুবহানাল্লাহ। এখান থেকে হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসরা উল্লেখ করেছেন, যদি কোনো আহলে হক আলেম কিয়ামত পর্যন্ত হক কথা বলে, তার ভিতরে তিনটা গুণ থাকতে হবে। কয়টা গুণ বলেন? এক নাম্বার গুণ, তার ভিতরে টাকা পয়সার লোভ থাকতে পারবে। কি থাকতে পারবে না? আজকে পুরা পৃথিবীতে দেখবেন, বিশেষ করে বাংলাদেশের ভিতরে ইমামরা নির্যাতিত কি জন্য বলতো? ইমাম হক কথা বলতে পারে না কি জন্য? ইমামের কোনো কিছু প্রয়োজন হলে সে দেহে এলাকার টাকা লোক কেটায়, এরপর তার কাছে ভাই ও কয়টা বেতন দেন আঙ্গুরি, আমরা তো চলতারি না, আমরা মাসে যদি সহযোগিতা করতে আমরা খাইয়া বাচ্চা চলতাম। কথা বুঝেন নাই? এদের কারণে আজকে ভালো আহলে হক আলেমরা কথা বলতে পারে না। ভালো আহলে হক আলেমরা এদের কারণে ইসলামের সঠিক দাওয়াত দিতে পারে না। এরা মানুষের কাছ থেকে টিপা খায় আর সমাজে উলটপালট ফতোয়া সৃষ্টি করে। তো রাসূলের প্রথম যখন টাকার গরম দেখাইছে, ওই বেটা আবু জাহেল, তুই কি টাকা দিবি? আল্লাহ ইচ্ছা, আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ পাক এই মক্কার পাহাড়গুলোকে স্বর্ণে পরিণত করে দিবে। দ্বিতীয়ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর লোভ দেখাইছে। রাসূল বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমরা যে নারীগুলা বিবাহ করেছো, ওই নারীগুলা কি? আল্লাহ পাক আমাকে এমন একজন নারী দিছে, ওই যেই নারীর চেহারা আমি অতীতে কোনোদিন দেখি নাই। আল্লাহ পাক জান্নাতি কস্তুরি দিয়া, জান্নাতি রুমাল দিয়া ওই নারীর ফটোকে আল্লাহ পাক আমার সামনে দিছে। আমি পছন্দ করি কিনা, আমার সামনে যখন ফটো আসে, আমি আল্লাহকে বলছি, আল্লাহ ওই নারী কতটুকু সুন্দর। আল্লাহ বলছে, পুরা পৃথিবীতে এক পিস নারী বানাইছি, যেই নারীর নাম জান্নাতে রাখছি, আর যেই নারীর চেহারাকে আমি আল্লাহ পাক নিজ কুদরতে সাজিয়েছি, যেই নারীর এই ফটোটাকে আমি সেভ করতে জান্নাতের সর্বোৎকৃষ্ট সবচেয়ে ভালো মানের রুমাল দিয়ে সেভ করেছি, আর যেই নারীর মধ্যে আমি আল্লাহ পাক যে সেন্ট ব্যবহার করেছি জান্নাতের মধ্যে সবচেয়ে দামি সেই সেন্ট, ওই নারীকে দেখেন আপনার পছন্দ হয় কিনা। রাসূল বলছে, আল্লাহ ওই নারীর নাম কি হবে? আল্লাহ বলছে, রাসূল ওই নারীর কিছু কোয়ালিটি থাকবে, এর ভিতরে উল্লেখযোগ্য কোয়ালিটি, নারীর গুণ শোনার আগে আপনি শুনেন, ওই নারীকে আমি যার ঘরে পাঠাবো, যার পিতৃপুরুষের মধ্যে পাঠাবো, ওই পুরুষ যখন পুরা মক্কাতুল মুকাররমার মধ্যে যখন সকল বাতিলরা এক হয়ে যাবে আপনাকে শেষ করে দেওয়ার জন্য, যখন কাউকে আপনি পাবেন না, ওই মুহূর্তে ওই পুরুষ আপনার পক্ষ অবলম্বন করবে। আপনার পক্ষ অবলম্বন করার কারণে পুরা কুল কায়নাতের মধ্যে তার যে সুন্দর রমণী মেয়েটাকে আমি আল্লাহ পাক জান্নাত থেকে তার ঘরে পাঠাবো, ওই নারীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করব। রাসূল বলছে, আল্লাহ ওই পুরুষ কি হবে আর ওই নারী কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই পুরুষ হবে পুরা কুল কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরুষ। আপনার পরে যে সর্বপ্রথম জান্নাতে যাবে ওই পুরুষ হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তার কলিজার টুকরা কন্যা হবে আপনার স্ত্রী আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখান থেকেও আহলে হক আলেমদেরকে রাসূল স্পষ্ট শিক্ষা দিয়েছেন যে আলেম যখন হক কথা বলবে, এদের ভিতরে নারীর কোনো লোভ থাকতে পারবে না। এজন্য যত সেলিব্রিটি বক্তা আছে, কথা বুঝেন নাই, ইমাম যখন ফুরান হয় তখন তারে কিন্তু বিদায় বিভিন্ন পাইতারা থাকে, কথা বুঝেন নাই। তো দেখবেন তো বহুত ইমামরা এই নারী কেলেঙ্কারে ফাঁসা গেছে। কেন?
ওই আবু জাহেলের পক্ষ থেকেই নারীর কৌবলন, নারীর লোভ লালসা দেখে আসতেছে। 3 নম্বর গুণ, আলেম যখন কথা বলবে তখন কারো খাবারের দিকে কোনো আলেম মুহতাজ হইতে পারবে না। কার দিকে বলেন? কার দিকে বলেন? খাবারের দিকে কোনো আলেম মুহতাজ হতে পারবে না। কেন? যদি একটা দেশের ভিতরে, একটা মহল্লার ভিতরে 5000 সূরা থাকে, যদি আলেম দৈনিক মনে করে যে আমি আজকে অমুকে দাওয়াত দিচ্ছি, তার দাওয়াতটা খাইতে দিব, তাহলে ওই আলেম কোরশিন কাল হক কথা বলতে পারবে। কিন্তু সুফিয়ান সাউরি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, উনি বলছে টাকার লোভ, নারীর লোভ আর খানার লোভ যদি তুমি তোমার ভিতর থেকে বাইরে করতে পারো, তো নিশ্চিত তুমি মনে করবা তুমি আলে হক আলেম। এজন্য দেখবেন আমাদের মতো কিছু ফ্যাক্টরিয়াও সব আছে, তারা আবার খুঁজা হয়ে দাওয়াত হয়। কেউ ভাই 3 দিনা করলেন, একটা গ্রাম দিয়ে ঘরতে পাইলাম, রাস্তা যাইতেছি, দাওয়াত দিয়ে দিলেন না। কথা বুঝেন নাই? এদের কারণে বাকি আলে হক আলেমদের মান সম্মান ইজ্জত নষ্ট। বুঝেন নাই? আরে কিতাবে তো আসছে, উলামায়ে কেরাম তো নিচে গেল কি জন্য? কিতাবে তো আসছে পাবলিকরা রাসূলকে খাওয়ার যে গর্ব মনে করেছে, দামি মনে করেছে, তাবিঈনরা সাহাবী খাওয়ায় দামি মনে করেছে। উম্মাহ আলেমরে খাওয়াইতে পারলে সে তার খাবারকে দামি মনে করবে, সেটাকে আলেমকে জন্য খুঁজতে যাবে, আলেমকে জন্য খুঁজতে যাবে। কি জন্য খুঁজতে যাবে? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মনোনীত পয়গম্বর হিসেবে পাঠিয়েছেন। ওই জামানায় 2 জন ব্যক্তির দোয়া কবুল হইতো। কয়জন বলেন? 2 জন ব্যক্তির দোয়া কবুল হইতো। এক হলো পয়গম্বর মুসার দোয়া কবুল হইতো, আরেক ওই ওলির দোয়া কবুল হইতো। একবার পুরা পুত্র যখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, নারী দিয়ে, খাবার দিয়ে, নেতা বানিয়ে কোনোভাবে পয়গম্বর মুসা কায়েদ করতে পারতেছে না, তখন কওমের লোকেরা যার দোয়া কবুল হয় তাকে গিয়া বলছে, আয় আল্লাহর ওলি, আমরা তো জানি আপনি দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করে, আজকে একটা রিকোয়েস্ট করি, একটা আবেদন করি, আপনি সেই আবেদনটা আল্লাহর কাছে করেন। বলে কি আবেদন? তো আপনি আজকে আল্লাহর কাছে মুসার বিরুদ্ধে বদদোয়া করেন। কার বিরুদ্ধে? কার বিরুদ্ধে বলেন? মুসা হক না বাতিল? হক। আর বদ্ধ করতে হচ্ছে কার বিরুদ্ধে? হকের বিরুদ্ধে। তখন ওই ওলি বলছে না আমি পারতাম না, কিন্তু যখন টাকার বান্ডিল দিছে তখন কাইতে হয়ে গেছে। কথা বুঝেন নাই? তখন কাইতইয়া আল্লাহকে বলছে, আল্লাহ মুসাকে ধ্বংস করে দাও। আল্লাহ বলছে পুরা পৃথিবীর মানুষ তোর পাঁচটা গোলাম হতে পারে, পুরা পৃথিবীর মানুষ তোর পক্ষ হতে পারে। এই বেটা, আজ থেকে তুই আমার পক্ষ থেকে, ওলি থেকে তোর নাম কেটে দিলাম। আর মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে কথা বলেছ, যে হকের উপরে আছে, আল্লাহর পক্ষে আছে, আল্লাহর কথাগুলাই বলে এই মুসার বিরুদ্ধে দোয়া করার কারণে পুরা পৃথিবীতে নিকৃষ্ট 2টা পানি রেখেছি। এর ভিতরে নাম্বার 1 পানি হলো কুকুর। তোর জিহ্বাকে আমি আল্লাহ পাক কুকুরের জিহ্বায় পরিণত করে দেব। তার জিহ্বা বাইর হইয়া পায়ের পা পর্যন্ত পৌঁছে গেছে, শেষরাইতেছে। হকের পক্ষে গেছে না বিপক্ষে গেছে? কি হয়েছে বলেন? হকের বিপক্ষে গেছে। এই জন্য কিতাবে স্পষ্ট আছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ডাবল হায়াত পাইছে। পাওয়ার পরেও মুসা আলাইহিস সালাম পক্ষে সামান্য কিঞ্চিত লোক কাজ করছে, সকলে ইমানদার হয় নাই। সকলে কি হয় নাই বলেন? ওই জমানায় মুসার বিরুদ্ধে ফেরাউন ছিল, ফেরাউনের দলবল ছিল। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ আমি জানি হককে বিজয় করেন, কি দিয়ে বিজয় করবেন? আল্লাহ বলছে যত বাতিল, যত কৌশল নিয়ে আসবে, ওই বাতিল গুলাকে আমি সবচেয়ে সহজ কৌশলে আমি ওই বাতিল গুলাকে পরাজয় করে দেব। তোকে মুসারে কেমনে করবেন? তা আল্লাহ পাক বলছে, মুসা তুমি তো মনে করছো ফেরাউন চালাক, ফেরাউন কিন্তু চালাক না, তুমি এখান দিয়ে যাও। যখন মুসা নদী দিয়ে গেছে, ফেরাউন তার কওমের লোকেরা কয়, দেখছিস নি আমি যে খোদা, এই নদীর উপরে রাস্তা আমি তৈরি করছি। বিষয়টা বুঝেন নাই? যখন নদীর মাঝখানে গেছে, তখন এই রাস্তাকে আল্লাহ পাক শেষ করে দিয়েছে। পানি, এদিকের পানি মুসারে চর দেয়, ওদিকের পানিও চর দেয়। তো মুসা আলাইহিস সালাম বুঝছে আজকে আমার সময় শেষ। আজকে কি শেষ বলেন? কিছু মানুষ জ্ঞানী আছে না? আছে না কিছু মানুষ জ্ঞানী? তারা কয় হুজুর নামাজ পড়ি না পড়ি, কিন্তু মৌতের সময় জোরে কালিমা বেরোলাম। কথা বুঝেন নাই? আছে না নাই? আছে। এরা সূক্ষ্ম জ্ঞানী, এদেরকে সমাজের লোক খুব জ্ঞানী মনে করে। তো ফেরাউন চেয়ে বেশি জ্ঞানী হয়েছে? না না। ফেরাউন তখন যখন পানির চাপটা খাইতেছে, তখন ফেরাউন কয় লা লা, মানে কালিমা পড়তে চাইতেছে। আল্লাহ বলে, জিবরাইল তার মুখের মধ্যে পেট দে, সেটা আমি আল্লাহ পাকের নাম উচ্চারণ করতে না পারি। এজন্য কিছু মানুষ দেখবেন মৌতের আগে তার জিহ্বা বাইর হয়েছে, চেষ্টা করে করতে বিল্লাহ, কিন্তু পারে না। রসুলের চাচা সে ডাইনে বামে সামনে পিছনে আল্লাহর রসুলের পক্ষ নিছে, সেজন্য মৃত্যুর সময় আসছে,
তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে গেছে, চাচার সাকরাত চলতেছে। তখন কি বলছে, চাচা আপনারা আমার ভালোবাসেন, আজকে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি মুহাম্মদ এই কথা বলতে পারি, শুধু আল্লাহ এক এই কথাটা বলেন। তখন চাচাকে, ভাতিজা সারা জীবন চলছি সমাজ লইয়া, সমাজ মধ্যে ঢুকাইছি, সমস্ত ফাঁকা না খাইছি, সমাজের কথা ঘুষ খাইছি, নাফরমানি করছি, ভাতিজা আজ তোর কথা শুনতাম আমার মন চায়। তখন রাসূল কান্না করে বলছে, চাচা সমাজ আপনাকে বাঁচাবে না, দেশ আপনাকে বাঁচাবে না, আল্লাহ আপনাকে বাঁচাবে, আল্লাহর বিধানটা আপনি বলেন। তখন কোন কোন কিতাবে উল্লেখ করছে, তখন এই চাচা ফুটগুলা একবার নাড়া দিছে, রাসূল বুঝছে কালিমা পড়বে, রাসূলের মুখে হাসি আসছে। এমন সময় আবু জাহেল বলছে, এই বেটা, তার দলবল্লা বলছে, এই বেটা, শেষ মুহূর্তে বাপ দাদার ধর্মে চুলকায় লাগাইতেছ। সে আর কালিমা বলে নাই। রাসূল কান্না করে ঘর থেকে বাইরে গেছে। তো আল্লাহ বলছে, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ সাবধান, কোন মুনাফিক বেঈমানের জন্য আপনি মাফ চাইবেন না। আপনার রাসূল পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে গেলে আপনার কিছু আসে যায় না। আপনি হক, আপনি আল্লাহর পক্ষে লড়েন, পুরো পৃথিবীর মানুষ আপনার পক্ষে গেলে আপনার চুল পরিমাণ ক্ষতি তারা করতে পারবে না। আপনি কার জন্য দোয়া করতেছেন? কোন বেঈমান মুনাফিকের জন্য কোনো দোয়া নাই। তা আল্লাহ বলছে, তারপর যখন কান্না থামায় না, তখন আল্লাহ বলছে, আপনার কান্না তো মায়া লাগে, পুরো পৃথিবীর যত কাফের শাস্তি দেই, এর ভিতর জাহান্নামের মধ্যে সবচেয়ে সহজ দুইটা শাস্তি। কয়টা শাস্তি বলেন? দুই শাস্তি। কয় শাস্তি? রাসূল কি মাফ চাইতে পারছে না আল্লাহ নিষেধ করছে? নিষেধ করছে। কিন্তু রাসূলের কান্নায় আল্লাহ বলছে, হাবিব যেহেতু সে আপনার পক্ষ অবলম্বন করেছে, আবার আপনি কান্না করতেছেন, তাকে জাহান্নামের মধ্যে সবচেয়ে নিম্নমানের দুটো শাস্তি রাখছি, এর নিচে কোনো শাস্তি নাই। এই দুইটা শাস্তি আমি আপনার চাচাকে দেব। আর রাসূল বলছে, শাস্তিগুলা কি? এক হলো যে তার মাথা দিয়ে তার মগজটা টকবক টকবক করে পড়তে থাকবে। দ্বিতীয়ত, তার পায়ের ভিতরে আমি দুইটা আগুনের জুতা পরাইয়া দেব। এই শাস্তি এই দুইটাই। কিন্তু ওই দিন সে পানি বলে চিল্লাবে, সমাজের আবু জাহেল, উতবা, সাইবা, সমাজের নেতৃত্বের লোকগুলা থেকে তাকাবে, কেউ তার কাছে আসবে না। বাকি স্পেশাল একটা নিয়ামত দেব। তো রাসূল বলছে, কি নিয়ামত দেব? শুনেন, সে তো হকের পক্ষ নিছে, যদি ঈমান আনে নাই, কিন্তু সোমবার দিনে আপনি ইন্তেকাল করেছেন। রাসূল ওই সোমবার দিনে সে শাহাদাত আঙ্গুলি দিয়ে তার দাসীকে খুশিতে আজাদ করে দিয়েছে। ওই সোমবার দিন আপনার জন্মের উসিলা করে তার আঙ্গুলের মাথা দিয়ে আমি আল্লাহ পাক জান্নাতি নহর থেকে একটু পানি বাইর করব। ওই পানি সে পান করবে, সারা সপ্তাহের মধ্যে জাহান্নামের যে আগুনের শাস্তি ভোগ করেছে এটা লাঘব হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলের নামের বরকতে আল্লাহ পাক তার 7 আঙ্গুলি দিয়া কি বাইর করবে বলেন? জান্নাতি পানি। কার নামের বরকতে বলেন? রাসূল যখন জন্মগ্রহণ করেছে, এই রাসূলের জন্ম উপলক্ষে সে একটা দাসী আজাদ করেছে, লক্ষ লক্ষ টাকা দান করেছে, খাবার খাওয়িয়েছে, যার ফলে জান্নাতের নহর তার আঙ্গুলের মাথা দিয়ে প্রবাহিত হবে। আর যদি পুরো পৃথিবীতে তাকানো যায়, তাহলে দেখবেন আপনারা, হয়তো বাংলাদেশ আর এই এলাকায় থাকতে নাও পারে, যেই লোকটা আল্লাহর ঘর মসজিদে এক বেলা খাবার দিতে পারে না, কোন মসজিদের ভিতরে খাবারের আয়োজন হলে ওই লোকগুলো সহ্য করতে পারে না। যখন মেসি আর আর্জেন্টিনার, যখন ইহুদির বাচ্চা, নাসারার বাচ্চাগুলা খেলতে নামে, তখন এই নাফরমানের বাচ্চাগুলা, ইহুদির দালালরা তখন বলে, আজ যদি আর্জেন্টিনার জিতে আমি 100 লোকের খাবার খাওয়াবো, প্রয়োজনে গরু জবাই করবো, প্রয়োজন জীবন দিয়ে দেবো। আছে না নাই? আছে না নাই বলেন? এই লোকগুলোকে জিজ্ঞাসা করেন, রাসূলের জন্মদিনে কয় টাকা দান করেছে? এই লোকগুলোকে জিজ্ঞাসা করেন, আখিরি পয়গম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দে কয়জন লোকের খানা খাওয়াইছে? কথা বুঝেন নাই? তাহলে এদের রাসূল আল্লাহর রাসূল না, এদের রাসূল তারা বুঝায় কাজে কর্মে আর্জেন্টিনা। এজন্য পুরো পৃথিবীর মধ্যে ইহুদিদের চাইল 3টা। কয়টা চাইল বলেন? ইহুদি জাতির জন্মগত মৃত্যু। কি গত মৃত্যু বলেন? 2 নাম্বার গিরিঙ্গিবাস। 2 নাম্বার কি বলেন? 3 নাম্বার পুরো পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ হত্যা করে ইহুদি আর নাসারা। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছে। কয়টা খাসলত বলেন? কয় খাসলত? যখন তারা এদের মুখে একটা কথা শুনবেন, মানব সেবা,
হিসেবে বলেন, পুরা পৃথিবীতে জরিপ করে দেখছে যে পুরা পৃথিবীর মানুষগুলোকে একসাথে পুরা পৃথিবীতে আমরা হত্যাকাণ্ড চালাইতে পারবো না। যদি চালাই ফিলিস্তিনের ভিতরে, পারবো না সৌদিতে। যদি চালাই সৌদিতে, পারবো না ইরানে। যদি চালাই বাংলাদেশে, পারবো না বাহরাইনে। পুরা মুসলিম রাষ্ট্রগুলোতে আমরা একসাথে হত্যা করতে পারবো না। যদি পুরা পৃথিবীর ভিতরে একসাথে প্রত্যেক দেশ থেকে মানুষ হত্যা করতে হয়, তাহলে পুরা পৃথিবীর ভিতরে দুইটা গোত্রকে দুইটা বস্তুতে নামিয়ে দাও। এক হলো যে এই ফুটবল খেলার নাম পুরা পৃথিবীতে ছড়িয়ে দাও, মানুষ হায় হুতাশ করতে করতে ইন্তেকাল করবে। আর এই পুরা পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে আমাদের বাংলাদেশে। এই জন্য জরিপ করছে যে পুরা পৃথিবীতে বাংলাদেশের নাম থাকুক আর না থাকুক, আর্জেন্টিনা আর ব্রাজিলের জন্য পুরা পৃথিবীতে নাম্বার 1 জীবন দিছে বাংলাদেশ। ভালো কাজ না খারাপ কাজ বলেন? ভালো কাজ না খারাপ কাজ? মুসলমানকে অনুসরণ করলো, মুসলমান রসুলের জন্মদিন উপলক্ষে, রসুলের জন্ম উপলক্ষে খুশি আর আনন্দ, জীবন আর টাকা সম্পদ দিয়ে দিবে। সেই জায়গায় ইহুদি নাসারারা খেলে এরা কাজ করে আরো খুশি। একজন ইমাম সাহেব আছে, আমি ঘটনা করি। আমি সকালে এক মাদ্রাসায় পড়াই, বিকাল এক মাদ্রাসায় পড়াই। তো সকাল 11 থেকে 11:20 পর্যন্ত সময় দেয়। তো উনি মোবাইল দিলে বয় কিরে পাগল হয়েছে কোন দিন সর্দে টিভি তুই এলো কিটা হাফ মেন্টাল। তোর সামনে কোরআন তেলাওয়াত তোর কোন সময় শুনে চাকরি দিছে, বিশ্ব যে হাফেজ তৈরি দিন চাকরি দিস তা পাগল। আমি আর বন্ধু গেলাম, বন্ধু ডাক্তার ফোন দে, চিকিৎসা করতে হইব। তার কি করতে হইব? আবার তার মুসল্লিরা খুশি, হুজুর আলহামদুলিল্লাহ আমরা এমন ইমাম সাহেব পাইছি যে আঙ্গলকে খেলে তাবরা তাবরি করে আমরাও টিভি চাই, উনিও চাই, আমরাও চায়ের দোকানে বই, উনিও বই বই চা খায়। এরকম ইমাম সাহেব দরকার, আপনি হইতে পারেন না? কথা বুঝেন নাই? যারা মেসি আর নেইমার আর ব্রাজিল আর্জেন্টিনার ইহুদি নাসারার কার্যক্রমে খুশি হয়, এদের ইমানে কতটা আছে? এদের পিছনে নামাজ পড়া মাকরু। নামাজ পড়া কি বলেন? মাকরু। সবচেয়ে বড় কথা হলো যে সেই কথাটা বোঝানোর উদ্দেশ্য, রসুলের জন্মদিনে আবু তালেবের জাহান্নামের ভিতরে 7 আঙ্গুল দিয়া ফানি বাইরে হবো কি জন্য বলেন তো? রসুলের জন্মে খুশি করছে বলেন, দান করছে। কি করছে বলেন? সুরে বলেন, কি করছে বলেন? দেশে দেখছেন না আপনারা, ব্রাজিল আর্জেন্টিনা জিতলে গরু খাওয়াইছে। দেশে আছে না? দেশে আসেনি, হয়তো এই এলাকা হয় না, কি বিভিন্ন দেশে কিন্তু আছে। কি খাওয়াইছে বলেন? এই লোকগুলোকে চিহ্নিত করে রাখবেন। তারা আসতে সামনে 12 রবিউল আউয়াল আইতেছেনি বলেন, আইতেছেনি। তারাই ফটো দিবে যে মসজিদের লিগে আয়োজন, মসজিদের লিগে বিরিয়ানি আয়োজন। তোরা যে খাওয়াইলি, তোরা যে করলি, তোরা যদি বেঈমানদের পক্ষ নিয়া গরু জবাই করতে পারস, আমরা রসুলের পক্ষ নিয়া উট জবাই করতে পারবো। তুই বেঈমানের পক্ষ নিয়া উঁচু গলায় কথা বলতে পারবি, আমরা হকের পক্ষ নিয়া, আল্লাহর পক্ষ নিয়া স্পষ্ট গায়ের জোর দিয়ে হক কথা বলতে পারবো। বিষয়টা বুঝতে পারছি না? এ 12 হকে থাকেন যে কারা খরচ করে আর কারা করে না। কথা বুঝেন নাই? কারা করে আর কি বলেন, কারা করে না। তো রসুলের উপলক্ষে, রসুলের জন্ম উপলক্ষে, রসুলের শানে, শুধু তাই না, আল্লাহর রসুল বলছেন যে ব্যক্তি আমি রসুলের উপরে, আমি রসুলের নামের জন্য আল্লাহর দিয়ে যেন টাকা খরচ করবে, আল্লাহ পাক যদিও দেয় 1 টাকা দান করে, আল্লাহ পাক তাকে 10 টাকার সওয়াব দিবে। কয় টাকা বলেন? যদি 10 দেয় 100, যদি 100 দেয় 1000। পৃথিবীতে কোনো মুফতি তৈরি হয় নাই যে মুফতি বলতে পারবে আর্জেন্টিনা ব্রাজিলের জন্য 1 টাকা খরচ করলে 1 লক্ষ টাকা পাবো, 10 টাকা পাবো। ফটো দিতে পারবে? আরে ফটো দিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রসুল চিনার তৌফিক দান করে সকলে আমিন। কবরের ভিতরে 4টা প্রশ্ন, একটা হইব যে তোমার ছবি চেয়ে প্রশ্ন করো, ছবি চেয়ে ছবি চাইব। একটা মানুষ বেঈমান, তার লগে কথা কি? বুঝেন নাই? তার সুরত ঠিক নেই, তার লগে কথা কি? তাহলে কোনো কথা আছে? এই জন্য প্রশ্ন কারে করবো এই নিয়ে কিতাবে ইখতিলাফ আছে। কি আছে বলেন? ইখতিলাফ। কাফেররে প্রশ্ন করবো কিনা এই ইখতিলাফ। অধিকাংশ মুহাদ্দিসরা বলছে কাফেরের কোনো প্রশ্ন নাই। কাফেরের কোনো কি নাই? কাফেরের কোনো কি নাই? প্রশ্ন নাই। তো কাফেরের সুরত কিটা? তো কাফেরের সুরত যদি আমার সাথে মিল হয়ে যায়, আমাদের প্রশ্ন না করে, যদি না করে কিছু করতে পারবে? কিছু করতে পারবেন? প্রশ্ন না করে দেখো না ওই লোকটা কাফের, তখন কি অবস্থা হইব? মালিক আমাদেরকে রসুলের সুন্নায়, রসুলের ভালোবাসায় আমাদের জীবনকে উজ্জ্বল করার